অধ্যাপক ডক্টর আলী রিয়াজ গতকাল রাত ৩টায় কাতার এয়ারলাইন্সে করে পালিয়ে গেছেন। বাংলাদেশ ছেড়ে পালিয়ে গেছেন। প্রথম প্রকাশ্যে পালিয়ে গেলেন অধ্যাপক ডক্টর আলী রিয়াজ। পালানোর কেবল শুরু হলো। আমার ধারণা যে অচিরেই এই পালানোর হিড়িক শুরু হয়ে যাবে। একজন শীর্ষ উপদেষ্টা আছে না, আসিফ মাহমুদ সজীব ভুইয়া, তিনি রাষ্ট্রটিকে একটা রক্তক্ষয়ী সংঘাতের দিকে ঠেলে দিচ্ছেন। এদেরকে থামানোর জন্য, এই শিয়ালের রাজত্ব থামানোর জন্য, দেশে এখন যা হচ্ছে তা থামানোর জন্য তাহলে আওয়ামী লীগের বিকল্প আসলে কিছু নেই। আর তুলসী গাবার্ডের এই ঘোষণা বাংলাদেশের ইউনূস সরকারের জন্য মহা আশঙ্কা নিয়ে এসেছে। তুলসী গাবার্ডের এই ঘোষণা ইউনূস সরকারের জন্য বিপদ ঘণ্টা। প্রথম একজন প্রকাশ্যে পালিয়ে গেল। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, কে পালালো? আলী রিয়াজ তার নাম, আপনারা চেনেন, সকলেই চেনেন। প্রকাশ্যে সে পালিয়ে গেল। বিস্তারিত থাকছে ভিডিও স্ক্রিনে। আশা করব পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবেন। তার বিষয় নিয়ে আমরা আরও আলোচনা করব। তার আগে চলেন দেখি একটু বিশ্লেষকরা তারা কি বলছে। এবং হ্যাঁ, শুধু আলী রিয়াজ নয়, আরও বেশ কয়েকজন পালানোর কথা চলতেছে। রাষ্ট্রটিকে একটা রক্তক্ষয়ী সংঘাতের দিকে ঠেলে দিচ্ছেন। তিনি এখন যা করছেন তাতে এই রাষ্ট্রটির জন্য এক ভয়াবহ সময় অপেক্ষা করতেছে। খুবই মারাত্মক সিচুয়েশনের দিকে যাচ্ছে দেশ। এই দেশে রক্তের হোলি খেলা চলবে। তিনি তার মন্ত্রণালয় থেকে এককভাবে ডিসিশন নিয়েছেন যে তিনি এই সিভিলিয়ান, আমরা সাধারণ জনগণ যারা আছি, আমাদের মধ্য থেকে তরুণ তরুণীদেরকে তিনি অস্ত্র প্রশিক্ষণ দিবেন, অস্ত্র চালানো, গুলি চালানো শেখাবেন। এবং সেই লক্ষ্যে এই নভেম্বর মাস থেকে তিনি তার কার্যক্রম শুরু করতে যাচ্ছেন। কেন? সাধারণ মানুষকে, সাধারণ মানুষের মধ্য থেকে তরুণ তরুণীদেরকে বেছে বেছে তাদেরকে শেখানো লাগবে। কেন? দেশে কি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা সশস্ত্র বাহিনীর অভাব পড়েছে? দেশের স্বাধীনতার 54 বছর আমরা পার করে এসেছি না? আমাদের যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে, আমাদের যে সশস্ত্র বাহিনী আছে, তা কি যথেষ্ট না? তাহলে এই তরুণ তরুণীদেরকে হঠাৎ করে এই সময়ে এসে, যেই সময়ে এই অন্তর্বর্তীকালীন সরকার সংস্কারের নামে রাষ্ট্রটাকে ধীরে 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 একটা ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে দাঁড় করিয়েছে, যেখানে এখন দেশের রাজনৈতিক পরিস্থিতি চরম উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে, যেখানে রাজনৈতিক দলগুলো মুখোমুখি সিচুয়েশনে দাঁড়িয়ে আছে, যেখানে আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচনটি হবে কি হবে না সেটা একটা সংঘাতময় পরিস্থিতির জায়গায় দাঁড়িয়ে আছে, সেই জায়গায় এসে কেন একই সাথে 9,000 তরুণ তরুণীকে প্রশিক্ষণ দিতে হবে? এই উপদেশটা এককভাবে এটা পারে? আমাকে একটু বলুন তো। যেখানে এখন রাষ্ট্রের কোনো সংসদ নেই, যেখানে সংসদ অধিবেশন নেই, রাষ্ট্রের কোনো ডিসিশন তেমন ভাবে নেয়ার মতো কোনো যোগ্য সক্ষম কোনো একটা বডি নেই, তিনি হঠাৎ করে কোনো জাতীয় নীতিমালা ছাড়াই নিজে নিজে উদ্যোগ নিয়ে নিল, আর এই ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার এটি বৈধতা দিয়ে দিল বা সম্মত হলো এতে। এবং সেটা এই সিচুয়েশনে এসে, দেশের এখনকার যে সিচুয়েশন সেই সিচুয়েশনে এসে, তাহলে এই শিশু উপদেষ্টা চাচ্ছে কি আসলে? কয়েকদিন আগে আমরা একটা রিপোর্ট দেখেছিলাম যেখানে বলা হয়েছিল উপদেষ্টা মন্ডলীর বডি থেকে ডিসিশন হয়েছে যে 2জন ছাত্র উপদেষ্টা এখনো যারা সরকারে আছে তারা পদত্যাগ করুক। তারপরেও তারা 2জন পদত্যাগ করছেন না, ক্ষমতার চেয়ার আঁকড়ে ধরে বসে আছেন। এই চেয়ারে আছে কি? এই চেয়ারে আঠার মতো লেগে আছেন কেন? চাচ্ছেন কি? যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয়, ডিসেম্বরে তফসিল, আপনারা এখনো পদত্যাগ করছেন না কেন? এখানে বসে এই ধরনের মানে মারাত্মক মারাত্মক ডিসিশন আপনাদেরকে কে নিতে বলছে, যা দেশটাকে একটা রক্তক্ষয়ী সংঘর্ষের দিকে নিয়ে যাবে? দেশটা কি রক্তের হোলি খেলা চলুক, এটা আপনারা চান? এই যে শিশু উপদেষ্টা, এর নামে যত অভিযোগ আছে, এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা বডির মধ্যে ইনি তো মনে হয় সবচেয়ে কনিষ্ঠ, অল্প বয়সী, অথচ অভিযোগের দিক থেকে সবার চেয়ে ইনি সর্বোচ্চ। কয়েকটা অভিযোগ যদি ছোট করে একটু বলি। প্রকল্পের ফাইল পেলেই তিনি সেটা বাসায় নিয়ে যান এবং সেটা উধাও হয়ে যায়, এই অভিযোগ আছে তার বিরুদ্ধে। রাষ্ট্রের উন্নয়নমূলক যে বরাদ্দ, সবচেয়ে বেশি বরাদ্দ তিনি তার এলাকার জন্য নিয়েছেন। গুলশানে চাঁদাবাজির অভিযোগ তার বিরুদ্ধে। টেন্ডার বাণিজ্য এবং তার বাবার টেন্ডার বাণিজ্য এবং তার বাবার যে মানে বেপরোয়া কর্মকাণ্ড, এই অভিযোগ তো রয়েছে তার বিরুদ্ধে। তার পিএসকে দিয়ে 1000 কোটি টাকার অর্থ কেলেঙ্কারি, এই অভিযোগ রয়েছে। বিভিন্ন উপজেলা জেলা পর্যায়ে স্টেডিয়াম পুনর্নির্মাণ করা বা নতুনভাবে তৈরি করার লক্ষ্যে বিগত শেখ হাসিনার সরকার যে অর্থায়ন দিয়ে গেছিল, সেই অর্থায়নকে কয়েক গুণ তিনি বাড়িয়ে নিয়েছেন তার একার মত অনুযায়ী, এই অভিযোগ তার বিরুদ্ধে। এছাড়া তার উন্নত লাইফস্টাইল, তার পোশাক আশাক, জুতো, তার ওয়েস্টিনে খেতে যাওয়া, বিদেশ ভ্রমণ করা, এ সকল অভিযোগ না হয় নাই আনলাম। তো এই যে বয়সে ছোট বাচ্চা একজন উপদেষ্টা অভিযোগের পাহাড় গড়ে ফেলেছেন, এখন এই মুহূর্তে এটা মহোদয়ের অর্ধেকগণ তারা পালিয়ে যাবে আর অর্ধেকগণ তারা দেশে থেকে যাবে। বিএনপি, জামায়াত বা এনসিপিতে তারা ভাগাভাগি হয়ে যাবে, কিন্তু যারা ভাগাভাগি হতে পারবে না তারা কিন্তু ঠিকই পালিয়ে যাবে, এমনটাই কিন্তু আলোচনায় উঠে আসছে। এবং আরও অনেক চাঞ্চল্যকর তথ্য আপনারা হয়তো বা ইতিমধ্যেই এই ভিডিওর মাধ্যমে জানতে পেরেছেন। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আগামী নির্বাচন কি সঠিক সময় হচ্ছে কিনা তা নিয়েই কিন্তু সারা দেশ তোলপাড়। আজকে তারেক জিয়া তিনি একটা মন্তব্য করেছেন। তিনি বলতেছিলেন যে এমন তো হবার কথা ছিল না, তাহলে কেমন হওয়ার কথা ছিল?
সাম্প্রতিক সময় আমরা দেখেছি যে 3 বাহিনীর প্রধান যখন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের যমুনাতে গিয়েছিলেন এবং সেখানে বৈঠক করলেন, এর পরপরই কিন্তু এই তারেক রহমান তিনি মন্তব্য করেছিলেন কেন এমন হচ্ছে বা এমন তো হওয়ার কথা ছিল না। তো ওই কথার পেছনে কিন্তু অনেক কথা লুকিয়ে আছে, যেগুলো হয়তো বা আমরা ধরতে পারছি না। তো যাই হোক, ভিডিওটা সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে সেটা কমেন্টে লিখবেন এবং আমাদের চ্যানেলে নতুন হতে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবসময় নিউজগুলো পাওয়ার জন্য।